হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটির ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলাউল হোসেনের বিরুদ্ধে। বুধবার বেলা ১:৩০টার দিকে মিরনজিল্লা সুইপার কলোনিতে এই হামলার ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন তারা। সেখানে আছেন সহকর্মী মনির মিল্লাত, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মনির মিল্লাত, কি বলছেন তারা আর তাদের দাবি বা কি? ঢাকার বংশালের যে মিরনজিল্লা সুইপার কলোনি রয়েছে, যেখানে মূলত শহরের পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছে তারা সেখানে লম্বা একটা সময় ধরে বসবাস করছেন। তারা সেই মিরনজিল্লা কলোনির একপাশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি আধুনিক কাঁচা বাজার নির্মাণ করতে চায়, যার জন্য গেল জুন মাসের শুরুতে তারা সেখানে উচ্ছেদ অভিযান চালায় এবং বেশ কয়েকটি ঘর সেখানে ভেঙে দেওয়া হয়। মূলত গত মাসখানেক ধরে এই ইস্যুতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং একই সাথে সেখানকার বাসিন্দা যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের মুখোমুখি অবস্থান, উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু চলছে। এরকম একটি প্রেক্ষিতে গতকাল মূলত রিট আবেদনের প্রেক্ষিতে আপনার এই উচ্ছেদ কার্যক্রমের উপর এক ধরনের স্থিত অবস্থা ছিল এবং গতকাল আপিল বিভাগ আবারও সেই উচ্ছেদ কার্যক্রমের উপর স্থিত অবস্থা জারি করেছে। অর্থাৎ এই মুহূর্তে সেখানে সিটি কর্পোরেশন কোনো উচ্ছেদ চালাতে পারবে না। কিন্তু যেটি অবাক করার মতো ঘটনা সেটি হলো যে গতকাল আপিল বিভাগ থেকে যখন এই সিদ্ধান্তটি আসে তার খানিকক্ষণ পরই মিরনজিল্লা কলোনিতে সেখানে এই যারা বাসিন্দা রয়েছেন, মিরনজিল্লা কলোনির সুইপার যারা রয়েছেন তাদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছিল। এই সংবাদ সম্মেলন শেষে সেখানে তাদের উপর দুর্বৃত্তরা হামলা চালায় এবং সেখানকার বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন যে মূলত এই মিরনজিল্লা কলোনির ৩৩ নম্বর ওয়ার্ডে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্থানীয় কাউন্সিলর এবং কাউন্সিলরের লোকজনের নেতৃত্বে মূলত গতকালকের এই হামলাটি হয়েছে। আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা দাঁড়িয়েছেন গতকাল যে হামলা হয়েছে তাদের উপর সেই হামলার প্রতিবাদ জানানোর জন্য। আমরা দেখেছি যে এখানে সেই কলোনির যারা বাসিন্দা রয়েছেন তারা এবং একই সাথে বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতাকর্মীরা আজকের এই মানববন্ধনে তারা জড়ো হয়েছেন এবং আপনার সাথে যখন কথা বলছি তখন মানববন্ধনটি কিন্তু শেষ হয়েছে এবং আজকের এই মানববন্ধন থেকে গতকালকের যে হামলার ঘটনা ঘটেছে এই ঘটনার তারা নিন্দা জানিয়েছেন এবং আগামী ১৩ই জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে সংখ্যালঘু নির্যাতন এবং উচ্ছেদের যে তৎপরতা চলছে তার প্রতিবাদে তারা একটি বিক্ষোভ সমাবেশ ডেকেছেন। মনির মিল্লাত শুনছিলাম আমরা, এবং বিষয়টি নিশ্চয়ই একটি সুরাহা হবে, কারণ কয়েকশো বছর ধরে তারা সেখানে অবস্থান করছেন এবং হরিজন সম্প্রদায়ের এই বাসিন্দারা আমরা যতটুকু জানি যে এই সুইপার কলোনিতে বেশ বহু বছর ধরেই রয়েছেন এবং নিশ্চয়ই তাদের একটি সঠিক থাকার জায়গার ব্যবস্থা করার মাধ্যমেই এই সমস্যার সমাধান হবে।